নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। সকালবেলায় উঠলাম, ঘরবাড়ি একটু অগোছালো। জানলাটা খুলে দেখছি সূর্য তো বেশ মাথার উপরে উঠে গেছে। এই যে গার্ডেনটা, এটা একটা ব্যাঙ্কোয়েট হল। এই শহরের ইটকাট পাথরের মধ্যে ব্যাঙ্কোয়েট হলটাই যেন চোখের প্রশস্তি দেয়। এবার আমি ছাদে চলে যাচ্ছি। এই যে আমাদের অ্যাপার্টমেন্ট। সূর্য বেশ সকাল 8:45টার সময় সূর্য বেশ মাথার উপরে চড়া হয়েছে। আসলে ছাদে আমার একটা গাছ আছে, গাছটাতে আমি 2 দিন জল দিতে ভুলে গেছি। দেখি এখন সে কী অবস্থায় আছে। খুব প্রিয় গাছটা, কিন্তু 2 দিন বাড়ি ছিলাম না, সেজন্য জল দেওয়া হয়নি। এই বাবা, গাছটা একদম শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি ওকে একটু জল দিই। এর যে হলুদ পাতা, যেগুলো যে পাতাগুলোর বোটা আলগা হয়ে গেছে, এক কথায় পাতাগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো ফেলে দেবো। একটু দেখি কোন পাতাগুলো ভালো আছে আর কোন পাতাগুলো নষ্ট। হলুদ পাতাগুলো একদমই নষ্ট হয়ে গেছে, ওগুলো ফেলে দিচ্ছি। আর বাকি আমি হাত দিয়ে দেখছি কোন পাতাগুলো ভালো আছে। ওই পাতাটা ভেঙে গেছে, ফেলে দিলাম। আমি দেখেছি গাছের যখন পুষ্টির কম তৈরি করতে হয়, গাছের পুষ্টি বাঁচানোর জন্য একটা পাতা কেটে দিলে গাছ বেশ ভালো বাঁচে। এই চিমনিটা অন করলাম। আজকে কিন্তু হাত দিয়েই অন হয়ে গেছিল, আজকে আরও কোনো দুষ্টু করেনি। সকালবেলায় চা করে নিই। আমাদের এমনি তো লিকার চাই হয়, কিন্তু রবিবার স্পেশাল, ওই জন্য আজকে সব চিট ডে, আজকে দুধ চা বসিয়ে দিলাম গ্যাস অন করে। আমি চায়ের জন্য, দেখো, আমি ভিডিও করতে গিয়ে মেঝেতে জল ফেলে দিচ্ছি। আসলে প্রথম তো, যাই হোক, 1 কাপ জল, 1 কাপ দুধ নিলাম, তো 2 কাপ হলো। আর 1/2 কাপ দুধ জল নিয়ে নেব, যাতে একটু কনসিস্টেন্সিটা কম হয়, না হলে ও ঠিক হজম হতে চায় না দুধ চা। আমার এই চা বানানোর প্রসিডিওরটা দেখতে এত মাইন্ড ফ্রেশ লাগে, বলার মতো না। চা পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি তো সকাল থেকে চা বানাবো, তারপর সকালে, আজকে রবিবার, সারাদিন প্রচুর কাজ পড়ে আছে। এই একটা দিন ছুটি পাই, হাউসওয়াইফ, ওয়ার্কিং ওম্যান, যেই হোক, রবিবার কোনো ছুটি বলে কোনো জিনিস নেই। সারাদিন অফিস, ঘরের কাজ আছে, রবিবার এক্সট্রা কাজ। আরও বেশি করে ঘর পরিষ্কার, আরও বেশি করে রান্না বান্না, কাচাকুচি, আলাদা আলাদা রান্না, যেগুলো সারা সপ্তাহ হয়ে যায় না। আর সময় পেলে রবিবার বিকেলে একটু ঘুরতে যাওয়া, ওটা মনের জন্য খুবই দরকার, ঘুরতে যাওয়া। যাই হোক, দেখুন আমার চাটা হয়ে আসছে। চা ফুটতে দেখা ব্যাপারটাও আবার এত রিল্যাক্সিং লাগে। বাঙালি চা লাভার। মদ খেয়ে যদি কেউ মাতাল হয়, বাঙালি হচ্ছে চা খেয়ে চাতাল। অর্ধেক বাঙালিই চা খেয়ে চাতাল। যাই হোক, চাটা হচ্ছে। সূর্য তো দেখলাম বেশ মাথার উপরে উঠে গেছে। বাবা, সবে মার্চ মাস, এখনই যদি সূর্য এরকম হয়, সোমবার থেকে শুনছি 42 ডিগ্রিতে চলে যাবে। বাকি তো এপ্রিল মে, অবস্থাই খারাপ। আর গরমটা পারবে নাই বা কেন? এত চারিদিকে ফ্ল্যাট, উপায়ও নেই। সবার কর্মস্থান, বাসস্থানের জন্য তো ফ্ল্যাটে আসতেই হচ্ছে। কি সুন্দর ফুটছে না, কি সুন্দর রং হয়েছে চাটা। এই উতলে গেল। জানেন তো, এইরকম চা করতে করতে আমি রান্নাঘরের অন্য কাজে বিজি হয়ে যাই। সকালবেলা তো ব্যস্ততার সময়, আজকে রবিবার, রিল্যাক্সিং মুড, অন্য দিনে সবজি কাটি, চা বসিয়ে দিই। ম্যাক্সিমাম দিনই আমার চাটা উতলে পড়ে যায়। আজকে আমি দাঁড়িয়ে দেখছি, আজকে আমার হাতে যথেষ্ট সময় আছে। প্রায় হয়ে এসছে, আর 1 মিনিট মতো খুব ফুটালেই চা হয়ে যাবে। এখন তো ঠিক মার্চ মাস, গরম আসছে, বসন্তকাল ঠিক বলবো না, কিন্তু আমার এখানে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না ভিডিওতে, চারিদিকে বেশ কোকিলের ডাক শোনা যাচ্ছে। শহরতলিতে থেকে এরকম কোকিলের ডাক শুনতে পাবো, এটা ভাবা যায় না। যাই হোক, যেভাবে ফ্ল্যাট, আবাসন তৈরি হচ্ছে, ওদের আর বাসস্থান কোথায় বলুন তো। যাই হোক, চাটা ঢেলে নেই। ভিডিও শেষের পথে চলে আসবো পরে একটা ব্লগ নিয়ে, এবং এই ব্লগটি আর চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তোমাদের হেল্প তো চাই একটা চ্যানেল গ্রো করার জন্য। চাটা ঢেলে নেই।
বাই বাই। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আমার পরের ব্লগে।